ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ। নিজ নিজ কলেজের সামনে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের ভিসির সাথে কলেজ অধ্যক্ষদের বৈঠক আর কিছুক্ষণের মধ্যে। ব্যবসায়ীকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 40 জন। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ কলেজের সামনে অবরোধ কর্মসূচি পালন করছে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজে তারা সংবাদ সম্মেলন করবে আর কিছুক্ষণের মধ্যে। সমস্যা সমাধানে 7 কলেজের অধ্যক্ষদের সাথে কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। আবারও উত্তপ্ত নীলক্ষেত নিউ মার্কেট এলাকা। রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে রাত 4টা পর্যন্ত। অবশেষে 2 প্লাটুন বিজিবি এবং পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা কলেজ সহ 7 কলেজ প্রতিনিধিরা জানায়, সন্ধ্যা থেকে 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আসছিল তারা। রাতে তাদের দাবি দাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে তাদের অপমান করে বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় তোরণে অবস্থান নেয় তারা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করে 7 কলেজের শিক্ষার্থীরা। এই যে ঢাবির প্রশাসন বেশি পরিমাণে টাকা ইনকাম করবে, এই জন্য আমাদেরকে অতিরিক্ত যেখানে একটা ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট থাকার কথা, সেখানে 150, 200, 250 শান্তিপূর্ণ অবস্থান ছিল 7 কলেজে, কিন্তু সবাই শান্তি অবস্থান করছিল। ঠিক তৎক্ষণে কি করে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা তারা রামদাও, তারা অস্ত্র এবং তারা বিভিন্ন লাঠি নিয়ে কিন্তু কি করে আমাদেরকে ধাওয়া দেয়। এবং পরবর্তীতে আসলে আমাদের কোনো ধরনের অস্ত্র বা এই ধরনের অস্ত্র বা এগুলো কিছু আমরা যাইনি, কিন্তু আমরা সাধারণভাবে গিয়েছিলাম। বাট তারা আমাদেরকে অ্যাটাক করে এবং অ্যাটাক করতে করতে আমাদের কয়েকজন তাৎক্ষণিক গুরুতর আহত হয়। স্টুডেন্ট সহ তাদের যে অবস্থানটা, তাদের অবস্থানটা এখান থেকে সরিয়ে নিয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে এটাকে একটা সুষ্ঠু সমাধান পর্যায়ে নিয়ে যাবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, একদল সশস্ত্র শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে এসে আক্রমণ চালালে তারা তা প্রতিহত করে। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিস্থিতি উত্তপ্ত করতেই পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঠান্ডা থাকা মানে দেশের অবস্থাকে স্থিতিশীল রাখা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা জানেন এই 5 আগস্টের পরবর্তী মুহূর্তে বিভিন্নভাবে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদের এবং ফ্যাসিবাদী দোসর যারা। তারা প্রভিসির বাসভবন ঘেরাও করবে শান্তিপূর্ণভাবে, যদি তারা সেটা করতো তাহলে কোনো ধরনের সমস্যাই ছিল না। কিন্তু তারা যখন সশস্ত্র কায়দায় এরকম করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে, তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে পরিস্থিতি এরকম সৃষ্টি হয়। তারপর তারা ক্যাম্পাসে গিয়ে সশস্ত্র অবস্থায়, দেশীয় অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল, রামদা ছিল, তারপরে তারা ককটেল বিস্ফোরণ করেছে। এদিকে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কার্যক্রমে না যাওয়ার ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রভিসির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং আলাদা বিশ্ববিদ্যালয় না করলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সব কিছু বয়কট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিভুক্ত 7 সরকারি কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। একই সাথে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসবেন 7 কলেজের অধ্যক্ষরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপস্থিত রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত তার সঙ্গে। ওবায়দুল্লাহ, বৈঠক সম্পর্কে আপনি কি তথ্য জানতে পেরেছেন? কখন বৈঠকটি অনুষ্ঠিত হবে? আর গত রাতেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত, তো এই মুহূর্তের পরিস্থিতি আপনি জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল মধ্যরাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টানোর জন্য কিন্তু মধ্যরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে আজকে সোমবার অর্থাৎ সমস্ত পরীক্ষা, ক্লাস সবকিছু কিন্তু স্থগিত
ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আজকে দুপুর 12:30 অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্যের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু 7 কলেজের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক হয়েছে এই পরিস্থিতি নিরসন করার বিষয়ে। এবং এখন কিন্তু দেখছি যে কিছুক্ষণের মধ্যেই 7 কলেজের প্রিন্সিপালরা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আসছেন এবং অনেককে এবং বাকিরা আসবেন। এবং আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে আসলে এই সমস্যার সমাধান কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে কিন্তু আজকের এই বৈঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। আর একটি বিষয় বলে রাখি যে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু অর্থাৎ সন্ধ্যায় আপনার ঢাকার যে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট মোড়, পুরান ঢাকা কাঁথিবাজার এবং টেকনিক্যাল 3টি মোড়ে কিন্তু ছাত্রদের শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়ার উদ্দেশ্যে তারা অবরোধ করে এবং অবরোধ করার ক্ষেত্রে কিন্তু 3টি জায়গাতে কিন্তু বিস্তৃতভাবে সংঘর্ষ হয়। এবং সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ হয়। তারপরে কিন্তু সেটি আসলে মধ্যরাতেও কিন্তু দফা দফা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরেই কিন্তু এই আজকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সমস্ত পরীক্ষা ক্লাস বন্ধ ঘোষণা করে এবং সেই সমস্যার নিরসনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 কলেজের অধ্যক্ষদের ডেকেছেন এবং তাদের সঙ্গে বৈঠকে বসে কিন্তু সমস্যার সমাধান করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপনাকে দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী উবায়দুল্লাহ মামুন। দর্শক, ঢাকা কলেজে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষার্থীরা, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়ে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো মেনে নেয়, তারপরে দেন আমরা কর্মসূচি। আচ্ছা, ওইটা হচ্ছে 4 ঘন্টা পরে আমরা পেয়েছি জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দিব। আচ্ছা, ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে, এখন এখানে কি ছাত্রদল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে, ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে, যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায়, আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন। কিন্তু পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুচি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট পাটকেলও মারছে, ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুচি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে। দর্শক, ঢাকা কলেজে 7 কলেজের শিক্ষার্থীদের ডাকা সংবাদ সম্মেলন দেখছিলেন এতক্ষণ। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় এই জামিন পান অভিনেত্রী। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনেরও আদেশ দেন আদালত। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেন পরিমণি। অভিনেত্রী জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর এ কারণেই একদম শেষ অবধি তিনি আইনের উপর বিশ্বাস রাখতে চান। ন্যায় বিচার পাবেন বলেও বিশ্বাস তার। মানুষের ভালোবাসা নিয়ে জিতবেন বলে মন্তব্য করেন পরিমণি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। 1টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।